প্রিয় ফটিকছড়িবাসী, আসসালামু আলাইকুম। যে সড়কটির আজকে রিপোর্ট হচ্ছে তালপাতা ছাউনিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই যে বড়বেতুয়া মুজাহিদপুর সড়ক, যে সড়কটি, এই সড়কের এটি একটি কাঠের সাঁকো ছিল 2013 সনে। এই সাঁকোটি 2011 সন থেকে সাঁকো ছিল, 13 সনের মধ্যে এটি একটি কাঠের বীজে রূপান্তরিত হয়। সেটি আমাদের জননেন্দ্র চেয়ারম্যান জনাব মোহাম্মদ জানিলাম সাহেবের সঞ্চালনায় এই ব্রিজটি দীর্ঘদিন মানুষের যাতায়াতের একমাত্র সড়ক ছিল। আর বড়বেতুয়া এলাকার প্রায় 10-11টি গ্রাম নিয়ে 20-21টি সমাজের মানুষের যাতায়াতের একমাত্র মহাসড়ক। এই সড়কের দীর্ঘদিন যাতায়াত করতে গিয়ে মানুষ অনেকদিন এই ব্রিজ থেকে পড়ে আহত নিহত হয়ে গেছে। কিছুদিন পূর্বে বিগত 6 মাস আগে একটি বাচ্চা ব্রিজ থেকে পড়ে নিহত হয়েছেন। আমি ফটিকছড়ি প্রশাসন, উপজেলা প্রশাসন, বিশেষ করে আমাদের এমপি মহোদয় জনাব খাদিজাতুল আনোয়ার সুনি এবং ফটিকছড়ি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ফটিকছড়ি নির্বাহী অফিসার, ফটিকছড়ির ভাইস চেয়ারম্যান জনাব জসিমউদ্দিন, ফটিকছড়ি মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার সহ দাঁতমারি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জানিলাম সাহেবের সকলের সঞ্চালনায় যেন আগামী দিনে এই বেতুয়া এবং 10-12টি গ্রামের প্রাণের দাবি, বেতুয়া এবং 10-12টি গ্রামের মানুষের প্রাণের দাবি, এই ব্রিজটি যেন আগামী দিনে শীঘ্রই একটি পাকা ব্রিজে নির্মিত হয়। আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি যাতে করে ইনশাআল্লাহ আমরা কিছুদিনের মধ্যে যেন এই ব্রিজটির পাকার সুফল পাই। জনগণের দাবি, এই দাবিটি যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর পর্যন্ত পৌঁছেন, সেই দৃষ্টি কামনা করছি। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।